মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমিও ভীষণ ভালো আছি। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:05 বাকি। আর এখানে আমি করেছি চাউমিন সেদ্ধ। আজকে ব্রেকফাস্টে চাউমিন হবে। চাউমিনটা অতটা ভালো আমি করতে পারি না, একটু আর কি ঘেঁটে যায়, এই হয়ে যায়। তবে চেষ্টা করি আর কি, 2-3বার চেষ্টা করেছি, কিন্তু 2-3বারই ঘেঁটে গেছে। তো তাও আবার চেষ্টা করলাম। দেখো, চেষ্টার কোনো আর কি কোনো বিকল্প নেই। তুমি চেষ্টা করে যাও, একদিন না একদিন সফল হবেই। আমিও চেষ্টা করে যাই, একদিন না একদিন চাউমিন আমি সফলতা পাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকো। তোমার কোথায় ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? পেটুতে? কেন? পটি চলে যাচ্ছে। পটি জমে আছে? ঘুম হয়েছে? কালকে একটা অবধি হুজ্জুতি করে গেছে। সে হাসছে, এ করছে, আর পা বকছে, আর মে মে করে কাঁদছে। হ্যাঁ, কত বড় ভয় বুড়ো এলো কালকে। চাউমিন খাবে? তোমার না পেটুতে ব্যথা করছে? এটা তো আর একটা চাউমিন, কিন্তু তোমার তো পেটুতে ব্যথা করছে। তা চাউমিন কি করে খাবে তুমি? জলমুড়ি খাবে আজকে? হ্যাঁ, তোমার তো পেটুতে ব্যথা করছে তো। এই যে গণর চাউমিন রেডি, ওটা আলাদা করে আর কি আগে করে নিয়েছি। গণ, এটা কি? ম্যাগি নয়, চাউমিন। তো এখানে আমি ঝিঙে আলু কেটেছি, আর এখানে উচ্ছে আলু ভাতে প্লাস কাঁচা আমের চাটনি হবে, উচ্ছে আলু দিয়ে ভাতে হবে, আর ঝিঙে আলু পাতলা ঝোল মাছ দিয়ে। এখন এতই গরম না, যে পাতলা ঝোল ছাড়া আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। প্রচণ্ড গরম, মানে রীতিমতো মানে ঘরের মধ্যেই একটা আগুনের গোলার তাপ লাগছে, এরকম অবস্থা। কবে যে একটু বৃষ্টি হবে সেটাও জানি না। চিকু, ঘরে তো পাখা চলছে, বাইরে এরকম ঘুরছিস কেন? এদিকে আয় চিকু। আমি এখানে চিকুকে চান করিয়ে ওকে বাঁধলাম একটু, কারণ গাটা মুছিয়ে দেবো, কারণ ওর এত দৌড়াদৌড়ি করে, যার ফলে ওর গায়ের জলটা আমি কিছুতেই মোছাতে পারি না। এবার বলো, গায়ের জলটা তো মোছাতে হবে, না তো ইনফেকশনটা হবে। সে কিছুতেই শুনবে না, তার ওই টাওয়ালটা চাই। ওই টাওয়ালটাও কামড়াবে, ছিঁড়বে, যা ইচ্ছা তাই করবে। তাই জন্য করে আমি বেঁধে রেখে দিয়েছি, যে কোথাও দৌড়ে না পালাবে, কিচ্ছু করতে পারবে না, আমি শান্তিভাবে মুছতে পারবো। কিন্তু তাও তো হচ্ছিল না। এখন আমি ওর নখটা কাটতে বসেছি, কিন্তু এত ভীতু, ওর নখটা আমি কিছুতেই কাটতে পারলাম না শেষ অবধি। তো গণকে এখন চান করালাম, গণর চান হয়ে গেছে। তারপর চিকুকে চান করালাম, মানে দুজনকে চান করা দেখে আমার অবস্থা টাইট। তারপরে চিকুকে নখ কাটানোর জন্য অনেক চেষ্টা করলাম, তোমরা ভিডিওতে দেখলে। সে তো কিছুতেই আমাকে নখ কাটতে দিল না। মানে ও না একটু ভীতু টাইপের আছে। আগে যেরকম লালা ছিল, যখন লালার নখ আমি কেটে দিতাম, ও চুপচাপ শুয়ে থাকতো আর নখ কেটে নিত। কিন্তু এ প্রচণ্ড ভীতু, মানে একটু নখে একটু ছুতে দিচ্ছে না, মানে এরকম অবস্থা। অভ্র আসুক, অভ্র ধরবে, তারপর ওর নখটা কাটা হবে আর কি। মানে আমার একার পক্ষে না করে কাটাটা সম্ভব নয়। এবার ও ভয় পাচ্ছে, যেহেতু ওই জন্য আরও কাটতে আমার ভয় লাগছে, যদি এদিক ওদিক কিছু হয়ে যায় সেই জন্য। তো অভ্র আসুক তারপর। আর এই যে গণ, তুমি আবার গনসা, সবাইকে হ্যালো বলে দাও। সবাই কেমন আছো বলে দাও। আবার বলো, সবাই কেমন আছো। বাইরে যেও না, প্রচণ্ড রোদ, দরজা বন্ধ করে দাও বাইরের। আর যা গরমটা পড়েছে না, কি বলবো তোমাদেরকে, মানে একটুতেই হাঁপিয়ে যাচ্ছি। আর ঠোঁট ফোট এখনো, মানে একটু কিছুতেই ঠোঁট ফোট শুকিয়ে যাচ্ছে, মানে কীরকম অবস্থা। এরকম কবে যে বৃষ্টি হবে জানি না। একটু বৃষ্টি হলে শান্তি, যে হ্যাঁ বৃষ্টিটা অন্তত হয়েছে, কিন্তু মানে আর পারা যাচ্ছে না। দরজা খুলছে তো একটা গরম হাওয়া রীতিমতো গায়ে লাগছে। এখন বাজে 6টা মতো, আর কেউ বলবে যে এখন 6টা বাজে, মনে হচ্ছে না 5টা বাজে। চারদিকে এখনও প্রচণ্ড গরম, আর সন্ধ্যে তো এখনও হয়নি।
আমি আর গণ একটু ছাদে এসেছি, সাথে চিকুও এসেছে। আস্তে মগে জল ঢালছিল, জলটা একটু পায়ে পড়েছে শুধু, ব্যাস জুতো ফুতো খুলে ফেলেছে। বোতলটা আমি তুলে দিয়েছি, বোতলটা নেবে না। বাবা মা এসে গেছে। এটা কে এসে গেছে? না না গেট বাবা তোলো, ওটা তোলো, তোলো তোলো তোলো, ওটা তোলো। চিকু আনন্দে আত্মহারা হয়ে গেছে, চিকু আনন্দে আত্মহারা হয়ে গেছে। কে এসছি? একটা ফোন করে দে। হ্যাঁ বোন আমাকে দেখেই বনু আসেনি, বনু আমার সাথে কথা বলছে, ওই তো নদী। হ্যাঁ বলছে ওই তো নদী এসে গেছে। বা বসো না। দুই বাবার দুই মায়ের জন্য প্লাস কাকাই কাকিনার জন্য এখন করছি মশলা দেওয়া চা। যে চায়ের জিনিসটা দেখে, মানে চায়েতে আমি যে যে জিনিসগুলো দিয়েছি সেইগুলো দেখে অভ্র বলেছে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে তুমি খেয়ে, শোনো 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 শোনো, তুমি কি খেয়ে দেখেছো? একটু খেয়ে দেখো না প্লিজ প্লিজ প্লিজ, একটু খেয়ে দেখো। আর দারুণ খেতে, বাবাকে যে সময় আমি দারুণ বানাই মশলা দেওয়া চাটা, বাবার থেকেই শিখেছি আমি। শোনা একটু লেবু লেবু নিতে হবে চায়, দাও লেবু দাও, খাও। একটু তুমি টেস্ট করে দেখে কিন্তু সবাইকে জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে? আমি বাবাকেই বলবো জানাতে। মশলা চাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমি তবুও তোমাদেরকে মানে যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমি চাটা বানাতে পারি, ভালো মশলা দেওয়া চাটা আমার ভালো হয়। তো আমি এটা বাবার থেকে আমি তোমাদেরকে বলাবো যে আমি চাটা ভালো করেছি। তোমরা বলো তো চাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি কি বলছো ওটাও বলো। ভালো হয়েছে। না আর একটা কি বলছিলে? লেবুটা একটু কম হয়েছে। কি হলো? কাঁদছো কেন? আমি ঘুরতে চাইছি। চুলটা ভালো তুলেছে। উপরে চুলটা না, আসলে ও এত লোকজনকে দেখেছে তো ওই জন্য একটু ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছিল নিয়ে। এখন ওকে নিয়ে একটু ঘুরতে হবে আর কি। বাড়িতে থাকলে জামাইবাবুর কোলে কোলে ঘুরে, এখন ওকে ঘুরতে হবে। বলো নদী, নদী, ও নদী, নদী, ও নদী। টাটা করে দাও একটু সবাইকে, টাটা করে দাও, একটু টাটা করে দাও। ওই হাতে না, ওই হাতে টাটা করছে, এই হাতে টাটা করছে। এই যে বড় প্যাকেট কে দিল এটা? এই যে বাপি আর মা এখন বেরোচ্ছে, চলে যাচ্ছে। তুমিও চলে যাচ্ছ, তুমিও চলে যাচ্ছ। ছোট্ট বনুকে টাটা বাই। আমি যাবো তো, আমি যাচ্ছি, পেছনে যাচ্ছি। কিরে কি বলছে উত্তর দে। এই কি হলো? ও বেরিয়ে গেছে। বলছে বাবু ওখানে আমি যাচ্ছি। এ আবার কি? যা। আমি আসছি, দাঁড়ানো বাথরুম পেয়েছে। আপনারা যাবেন কি? টাটা। হ্যাঁ টাটা। টাটা।
মায়েরা তো এসেছিল, কত কিছু নিয়ে এসেছে দেখবে। এই যে এটা আমাদের হচ্ছে গাছের এঁচড়, মানে ডানকুনিতে এঁচড়ের গাছ আছে, সেই এঁচড়। এই যে পেঁপে গাছ আছে, এটা হচ্ছে পেয়ারা গাছ। এই যে আম, বাড়ির পাশে একটা আম গাছ আছে, সেখানে আমগুলো পড়েছিল, সেই কাঁচা আম। আর একটা জিনিস এনেছে, জেলি, আমের জেলি। এটা হচ্ছে আমাদের দেশের বাড়িতে আম গাছ আছে, তো সেখান থেকে মা আম এনেছিল, তো ছোটো ছোটো আম ছিল, তো সেই আমের মা জেলি করেছিল। এইগুলো এনেছিল। আর একটা জিনিসও এনেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, পুরো 1 বাক্স আলু, এটা হচ্ছে আমাদের দেশের আলু, 1 বাক্স। আসলে আমাদের দেশের বাড়ি হচ্ছে জোগ্রামে, তো সেখানে আলু, মানে আমাদের জমি আছে, তো সেখান থেকে আর কি আলুগুলো এনেছে। বাপি আর মা তো ওখানে গিয়ে আলু এনেছে, মুড়িও এনেছিল, আরেকবার যখন এসেছিল মুড়িও দিয়ে গেছিলো। তো এই যে এত কিছু এনেছে। আর একটা জিনিসও করেছে মা, তাও দেখাচ্ছি সেটা। এই যে এটা মা নিজের হাতে বানিয়েছে, এই দুটো পাপোশ, এই একটা আর একটা হচ্ছে এই যে এই একটা, এই সমস্ত ওড়না দিয়ে, আমাদের পুরোনো ওড়না দিয়ে আর কি এই পাপোশগুলো নিজের হাতে বানিয়েছে। তো এখানে আমি এখন বসালাম আলু সেদ্ধ, আর এখানে বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আসলে না, দুপুরবেলা বাবা মামনি কেউই ভাত খাননি, কারণ বাবার খুব শরীরটা খারাপ লাগছিলো, বাবা শুয়ে পড়েছিল, আর পারছিল না। সেই গরমটার জন্য না প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, তাই জন্য বাবা মামনি দুজনে কেউই ভাত খাননি। তো ভাত প্রচুর রয়ে গেছে। আর তাছাড়া অভ্র বলেও ছিল যে কালকে যে রাত্রিবেলা ভাত খাবে, আর তাই জন্য মামনি এখন 2-3 দিন ভাতই খাচ্ছে রাত্রিরে। আর বাবা তো রাত্রিরে খুব একটা ভাত খায় না, তাছাড়া বাবার জ্বর এসেছিলো, তাই জন্য বাবার আমি রুটি খাবো। আমিও খুব একটা ভাত খেতে পছন্দ করি না, আর রাত্রিবেলা আমি ভাত খেতেই চাই না, কারণ আমার ভাত জিনিসটাই খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। তো ওই জন্য আমার আর বাবার জন্য অভ্র রুটি নিয়ে আসবে। আর বাবার তো সকালের ঝোলটা ছিল, তো বাবা সেই ঝোলটা দিয়ে আর কি খাবে, আর আমি বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, বেগুন ভাজা বলো, আলু ভাজা বলো, মানে যে কোনো ভাজা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তাই জন্য এখন আলু সেদ্ধ করছি, মুসুর ডাল সেদ্ধ করবো। আজকে রাত্রের ডিনার এটাই হবে আমার, রুটি আর বেগুন ভাজা, আর ওদের জন্য ভাত। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। যারা আমার চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের ভিডিও কেমন হয়েছে বলো, তোমার বক্তব্য বলো, বক্তব্য বলো। গুড নাইট, টাটা। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি।